আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওনার সামনে দিয়া একটা লোককে টাইনা আশ্রয় নিয়ে যাওয়া হইতেছে। জিজ্ঞাসা করা হলো কে? দূর থেকে একটা মানুষ দূরে এসে বলল, হুজুর এই লোকটা হচ্ছে সাবাগার সন্তান, আমার চাচাতো ভাই। এদের মধ্যে 10 জন সন্তান ছিল। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন সন্তান ছিল সাবাগার। এরা আমাকে বড় মারধর করতো। আমি আমার ভাইদের মধ্যে একলা, আমার কোনো ভাই দুনিয়ায় বেঁচে ছিল না। এই জন্য তারা আমার উপর নির্যাতন করত, আমার উপর আঘাত করত, তারা আমার সম্পদ ছিনায় নিত। আমি একদিন দোয়া করলাম, যখন রজব মাস চলে আসলো আল্লাহর দরবারে, মুনিব রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করো। সাবাগার 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে রাখিয়া বাকি 9টারে ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। 10টার এই বছরই দুনিয়ার থেকে বিদায় নিলেন। আর একটা সন্তান রইল, তাকে আল্লাহ অন্ধ বানায় দিলেন, পঙ্গু বানায় দিলেন। এবং আমার দোয়া অনুযায়ী একটা মানুষ তারে টানিয়া হাসরাইয়া আপনার সামনে দিয়া নিয়ে যাইতেছে। এটাই ছিল আমার রজব মাসের দোয়া আর রজব মাসের দোয়ার বরকত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার, এই জন্য বন্ধুরা আমার, রজব মাসে যদি কোনো মানুষ দোয়া করে কবুল করা হয়, মাসের মধ্যে কয়টা মাস আছে? অন্যতম মাস। এই মাসের মধ্যে যদি বান্দা নেকি করে অল্প, সওয়াব দেওয়া হয় বেশি। গুনাহ যদি করে অল্প, খারাপ কাজ করে যদি অল্প, গুনাহ দেওয়া হয় বেশি। এই মাসদের মধ্যে এই মাসটা হইল একটা মাস। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার বাবা আমার, এই মাসের মধ্যে অন্যতম একটি ঘটনা আছে। এই ঘটনা হলো মেরাজ। ঠিক না বেঠিক? আমার নবীর মেরাজ, আমার নবী সশরীরে মেরাজ নবী করেছেন। হযরত আবু বকর ছিলেন দূর কাফেলা নিয়া ব্যবসার কাজে বাইরে। ব্যবসা থেকে যখন চলে আসলে কাফেররা আবু বকরের কাছে গিয়া কয়, আবু বকর, আরে আবু বকর, তোমার নবী পাগল হয়ে গেছে, আলামিন পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ বলতেছে সে নাকি এক রাতের ভিতরে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নামগুলি পরিদর্শন করেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের জবাব ছিল একটা। আবু বকর বললেন, ঠিক আছে, যদি আমার নবী বলে থাকে, অবশ্যই আল আমিন বলেছে, নিঃসন্দেহে আমার নবী সত্য বলেছে। আর জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না? হ্যাঁ আমার বন্ধু আমার, ওরে বাজারবাসী, শায়েস্তাগঞ্জের বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া, সাহাবীদের বহর নিয়া আল্লাহর নবী যেখানে ঘুমেছিলেন এই জায়গার মধ্যে চলে আসলেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমেছিলেন। জিবরাইল আশ্চর্যজনক ঘটনা ঘটানোর জন্য দরজা দিয়ে আসেন নাই, নক করেও আসেন নাই, অন্য দিনের মতো সালাম দিয়েও আসেন নাই। আজকে উম্মে হানির ঘরের মধ্যে আসলেন। কেমনে আসলেন? দরজাটা দিয়া না আইসা, চাল তারে ফাঁক করে আইসা সালাম দিতে দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল কি ব্যাপার, কেন আসছো? বলে আল্লাহ দাওয়াত দিয়েছে, লা মাকাম ভেদ করে আল্লাহর দরবারে সাক্ষাতে যাইতে হবে। চলে আসেন বাইতুল্লাহ শরীফে। আল্লাহর নবীকে বাইতুল্লাহ শরীফে নেওয়া যাওয়া হলো, হাতিমে কাবার মধ্যে নিয়ে শুয়ে দেওয়া হলো। শুয়ে দিয়া আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দ্বারা নবীর সিনা বরাবর ইশারা করে মারতই সিনাটা দুই ভাগ হয়ে গেল। সিনার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিয়া জমজমের পানি দ্বারা দৌত করিলেন, সিনা সাফ করলেন। এইভাবে সিনা সাফ করিয়া আবার ভিতরের মধ্যে প্রবেশ করে দিলেন। জুড়ে বলা যাবেনি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সিনা সাফ কয়েকবার হয়েছে। খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে থাকার সময় একবার হয়েছে, আরো কয়েকবার হয়েছে। এর মধ্যে অন্যতম হাতিমে কাবার মধ্যে হয়েছে। হাতিমে কাবার মধ্যে যখন সিনা সাফ হয়েছে, তারপরে রওয়ানার সময় হয়ে গেল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত থেকে রফরফ আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আপনি উঠেন, এখন আমরা বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আল্লাহর নবী যখন বুরাকের কাছে গেলেন, বুরাক নাড়াচাড়া করতেছে, বুরাক কান্নাকাটি করতেছে। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আবদার আছে গো নবী, আমি আপনাকে নিয়ে সওয়ার করব। আমার মতো কপাল ওয়ালা কে হতে পারে গো নবী, কিন্তু আমার একটা আবদার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবদারটা হলো আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন গো নবী, জান্নাতের মধ্যে আমার মতো বুরাক অভাব নাই, এই বুরাক আপনাকে বহন করবে গো নবী। কিন্তু আমি বুরাক চাই, আপনি নবীরে নিয়া আমি জান্নাতে ঘুরতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি উসমান রাজাল কদরি সাহেব জিন্দাবাদ। একজন নবী আসিলেন গো সোনার মুদ্রা, একজন প্রেমী ওরে যার কদমে সিজদা করে আল্লাহর কাবা, একজন প্রেমী আসিলেন গো না, একজন নবী আয়রে যারে দেখে রবি শশী আনন্দে গো ইত খুশি, যারে দেখে রবি শশী আনন্দে গো ইত খুশি গো। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, বলো না নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমী কাশিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো। ওরে যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজের বানাই, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন রাসূল ছিলেন গো। আল্লাহর নবী তুজারের বাদশা নবী বললেন, এরে রফরফ, চিন্তার কোনো কারণ নাই, এর বুরাক চিন্তার কোনো কারণ নাই। আমি নবী ওয়াদা দিলাম জান্নাতে তুমি বুরাক নিয়ে ঘোরাঘুরি করব। আরো জোরে বলা যাবেনি সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, বাবারা, একটু গভীর মনোযোগ। নবী বুরাকে উঠলেন, আগে উঠলেন জিবরাইল ড্রাইভার হইয়া, তারপরে মাঝখানে আমার রাসূলুল্লাহকে দিলেন। আর
পিছনে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। এখানে অনেকে বলতে পারেন নবীর সামনে দিলেন না কেন? বলেন ড্রাইভার সাহেব আগে থাকে না পিছে থাকে? আগে থাকে, এই জন্য ড্রাইভার হইল জিবরাইল আর আমার নবী প্যাসেঞ্জার। কেমন প্যাসেঞ্জার? দুনিয়ার সাধারণ কোনো প্যাসেঞ্জার নয়। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। জোরে সুরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় একটু থামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হিজরত করবেন এই জায়গার মধ্যে অবস্থান করবেন, এই জন্য এই জায়গার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর জোরে বলেন না। কিছুক্ষণ যাওয়ার পরে নবী বল, জিবরাইল এই জায়গায় আবার কেন দাঁড়াবো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় এত দামি, এই জায়গার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। এইটা হচ্ছে তুর সাইনা, তুর পাহাড়, যে জায়গায় সব সময় আল্লাহর নবী মুসার সাথে কথা বলেছেন। কিন্তু এর মধ্যে ছিল পর্দা। আপনার সাথে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহর সাথে মেরাজে কথা বলবেন। চিৎকার মেরে বলি সুবহান। আল্লাহ নবী রওনা দিলেন। এইভাবে অনেক সুন্দর সুন্দর জায়গা প্রদর্শন করালেন। ইতিমধ্যে আল্লাহ নবী রওনা হওয়ার পরে আল্লাহর নবীর নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, জিবরাইল, আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাওয়া যায়। এই গ্রানটা জানি কিসের গ্রান, আমার একটু বলে দাও। সুবহান। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানায় দেন। এই জন্য জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে অত্যন্ত করুণ একটা ঘটনা আছে। এই জায়গার মধ্যে দামি কিছু মানুষ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের যুগে একজন মহিলা তার মেয়ের জন্য সে ফিটিং করেছে খাদেম বানানোর জন্য। খাদেম বানাইছে, তার মেয়েকে সবসময় খেদমত করে, তার মেয়ের পোশাক আশাক পরায়া দেয়, চুল আশ্রয়া দেয়। এই মহিলাটার নাম ছিল মা সিতারা। এই মা সিতারা আল্লাহকে বড় ভালোবাসতো, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সব সময় লুকায় লুকায়া আল্লাহ আল্লাহ জিকির করতো, বলে সুবহানাল্লাহ। একদিন যখন মা সিতারা ওই বাদশাহ ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল, গো ইয়া রাসূলুল্লাহ, মাথা আশ্রানোর সময়, তার মাথা আশ্রানোর সময় হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। তার অজান্তেই তার মুখ থেকে বের হলো, হায় চিরুনিটা পড়ে গেল, আল্লাহ, হায় আল্লাহ। এইভাবে তার অজান্তেই চলে আসলো আল্লাহ। এই ফেরাউনের মেয়ে মনে করলো তার আব্বার এই বুঝি আল্লাহ সম্বোধন করেছে। সে বলতেছে, ওরে সিতারা, তুমি কি আমার আব্বারে আল্লাহ বলে সম্বোধন করেছ? মা সেটা বলে, না 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 না, আমি তাকে আল্লাহ জানি যিনি তোমারে পয়দা করেছে, আমারেও পয়দা করেছে, এবং তোমার আব্বা ফেরাউন রে দুনিয়ায় আল্লাহ পয়দা করে পাঠাইছে। আমি ওই আল্লাহ রে আল্লাহ বলে জানি। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ঘরের মা সেটা হইল কইতো,
না না সমস্যা নাই, তোমার আব্বারও আমি রাখি। কিন্তু মনে মনে আল্লাহরে রাখতো। উনি ইমান এত কঠোর ছিল, এত ধীর ইমান ছিল। উনি বলতেছে না না না, জান চলে যাইতে পারে, তবু এই জবান থেকে যেই জবান দেয়া আল্লাহর ডাকি, এই জবানে কোনোদিন মিথ্যা বলা যাবে না। আর জোরে বলেন না। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল, এরপরে কি ঘটলো? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন ঘটনা। ফেরাউনের মেয়ে গিয়া বলতেছে, আব্বা আজকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। ফেরাউন বলে, কি ঘটনা? বলে, আব্বা গো, এমন একটা ঘটনা ঘটেছে, সেইটা হইল আজকে আমার খাদিমা মা সে তো আল্লাহ ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকে ডাকছো? সে বলে, তোমারে ডাকে নাই, সে বলতেছে তোমার যে সৃষ্টি করেছেন, আমার যে সৃষ্টি করেছেন, তার যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ, যিনি আসমানের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি তামাম মাখলুকাতের মালিক, যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে সুরে বলা যাবে নি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে। वाला रुझे मादल्लाहुम्मा वाला आली বাবারা আমার, বন্ধুরা আমার, কেমন ঈমান থাকলে সে মরার ভয় থাকার পরেও বলে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, আরে প্রহরীরা, যাও যাও, এই মাসে তারা গ্রেফতার করে নিয়ে আসো। মাসে তারা গ্রেফতার করে আনলো। তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায়, মাসে তার দুইটা সন্তান ছিল। সন্তান দুইটা মেয়ে সন্তান। একটা সন্তান ছিল কোলে, আর একটা সন্তানের বয়স 7 কি 8 ছিল। দুইটা সন্তানকে হাজির করা হলো। জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ যাও যাও, তুমি গিয়া শুল ছড়ায়া দাও। আরেকটা কাজ করবা, এই শুলের পাশে বড় একটা চুলা বসাইয়া দিবা, একটা ডেক বসাইয়া দিবা, ডেগের মধ্যে তেল দিয়া দিবা। এই মা এবং 2 মেয়েকে তুমি জবাই করিয়া করিয়া এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিবা। কড়াইয়ের মধ্যে দিয়া তাদেরকে একদম নিঃস্ব করে দিবা, ধ্বংস করে দিবা। ফেরাউনের হুকুমত, মা সে তার ডাক দেওয়া হলো, আনা হলো, আইনা শুল চড়ানো হলো। মা সে তারা বলে, সন্তান যাইতে পারে রে ফেরাউন, আমার জীবন যাইতে পারে, তবু আমি আমার আল্লাহর সাথে বেঈমানি করব না। মা সে তারা ডাক দিয়ে কয়, এরে দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া রাখো রে, আমি ঈমান দিব না, জান দিয়ে দিব, সন্তান দিয়ে দিব, তবু আমি ঈমান বিক্রি করব না। ফেরাউন কি করল? প্রথমেই তার বড় সন্তানটা, বড় মেয়েটাকে দিয়া উলঙ্গ করাইল।
অলঙ্গ করাইয়া চুলার মধ্যে ছড়াইয়া দিল। ছড়াইয়া বলতেছে, হ্যাঁ মা সীতাম, তুমি এখনো সময় আছে, বলো তোমার আল্লাহ আমি ফেরাউন বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। বলে না না, তুমি কোনোদিন আমার আল্লাহ হতে পারো না। যদি আমার মেয়ে না, এরকম অসংখ্য মেয়েও যদি আমার থাকতো, শুলে চড়াই দিতাম, কোনো কান্না করতাম না, দুঃখ নিতাম না। আমার হাজার সন্তানও যদি থাকতো, তাদেরকে আল্লাহর নামে কোরবানি দিয়ে দিতাম, আমার কোনো দুঃখ নাই, মনে রাখবা। কিন্তু আমার একাত্মবাদী খুদার প্রতি ঈমান বাদ দিব না। মুসলমান ইমানদার, মা সে তার সামনে তার সন্তান 7 বাদ বয়সী মেয়েটাকে হত্যা করা হলো। হত্যা করার পরে ওই গরম তেল ঠকবক টকবক করতেছে। জবাই করার পরে আবার ওই কড়াইয়ের মধ্যে তারা দিয়ে দেওয়া হলো। এখন বলে মা সাথে এখনো সময় আছে, বলে না না, বলা যাবে না। তার হাত থেকে তার কুলের শিশু মাসুম বাচ্চাটার নিল। বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার ঈমান কেমন দামি, ঈমান কেমন দামি। হযরতে বেলাল কেমন অত্যাচার করা হয়েছে, গোড়ার পায়ের সাথে বাঁধিয়া বাঁধিয়া এই মরুভূমির মধ্যে দৌড়ানি হয়েছে। পিঠের মধ্যে চাবুকের আঘাত দিতে দিতে চামড়াগুলো উঠায় ফেলাইছে। বিলাল কয়, দুনিয়ার মানুষ তোমরা দেখো না, আমি যখন আল্লাহ বলে ডাক দিতাম, তারা আমার বুকের মধ্যে পিঠের মধ্যে এমনভাবে চাবুক চালাইতো, আমার শরীরের মাংসগুলা উঠে যেত। আর মরুভূমির উত্তপ্ত বালুর গরমের কারণে আমার পিঠে এত ব্যথা হইতো, এত কষ্ট হইতো, আমি যদি মরে যাইতাম এর মতো কষ্ট হইতো না। আমি তবু ঈমান ছাড়ি নাই। দুনিয়ার মুসলমান, ঈমান এত দামি, ঈমান এত দামি। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন, যারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমাকে ভালোবাসা হলো। যারা আপনাকে মানবে, ঈমান আনবে আপনার প্রতি, তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনা হলো। বলি সুবহানাল্লাহ। মাসে তারা কয়, দুনিয়ার মানুষ দেখো আমার কুলের সন্তানটারে তারা নিয়ে কীভাবে অন্যায়ভাবে মেরে ফেললো। কুলের সন্তানটারে নিয়েও শরীরের কাপড় খুলিয়া তারা চুলের মধ্যে চড়ায় আঘাত করে তারা জানটা বের করে দিল। জানটা বের করার পরে আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলাইয়া দিল। বলে এখনো সময় আছে, সন্তান 2টা গেছে, তুমিও যাবা, তুমি এখন পর্যন্ত ঈমান আনো না, ঈমান এনে নাও। মাসে তারা কয়, ঈমান দিব না, জান দিয়ে দিব। এইভাবে মাসে তারা রে উলঙ্গ করিয়া তারা সুরে চড়াইয়া কল্লাটারে 2 ভাগ করে দিল। আর মাসে তারা বলল, আমার মরার আগে একটা ওসিয়ত আছে। বলে কি? তারা আবার মরার আগের ওসিয়তটারে বড় গুরুত্ব দিত, মর্যাদা দিত। মাসে তারা কয়, শুনে রাখো রে ওরে নাফরমানেরা, যখন আমার তোমরা হত্যা করে দিবা, আমার মেয়েদেরকে যেই ঘরের মধ্যে রাখছ, এই ঘরের মধ্যে আমারেও রাখবা। আমারে রাখিয়া তোমরা হাড্ডি গুড্ডি যা কিছু আছে বিভিন্ন জায়গায় ফেলাইয়া দিবা না। আমার একটা ওসিয়ত এবং শেষ ওসিয়ত হইল, এই হাড্ডি গুড্ডি 3টারে তোমরা এক জায়গায় পুঁতে দিবা। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এই করুণ ঘটনা এই যুগে ঘটার কারণে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটারে এত সম্মানিত করেছে। মা এবং 2 মেয়ে 3 জনের একটা কবর হয়েছে। এই কবরটাকে আল্লাহ উচ্চ মাকামের জান্নাত বানিয়ে দিয়েছে। আর জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী
বলেন কত ভাগ্যবান তারা যারা আমি নবীর জিয়ারত পাইল, তাদেরকে আল্লাহ দামি বানায় দিয়েছে। যারা আমি নবীর জিয়ারত পাইল বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার বলেন ইমানের দাম আসেনি না নাই? এই দিকে তাকায় এখন, ইমানের দাম আসেনি না নাই? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। টাকার কারণে আমরা ইমান বিক্রি করে দিব? হ্যাঁ, টাকার কারণে ইমান বিক্রি করা যাবে না। টাকার কাছে ইমান বিক্রি করা যাবে না। মরণের ভয় দেখাইলেও ইমান বিক্রি করা যাবে না। মনে রাখবেন, ইমানটা নিয়ে যদি কবরে যাইতে পারেন, ইমানদারের কবরে আল্লাহ বড় আরাম রেখেছেন, বড় শান্তি রেখেছেন, বড় দাম রেখেছেন। যারা ইমান নিয়ে কবরে যাবে তাদের কোনো চিন্তা নাই বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি না? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী রাসূল আরবি সামনে আগাইলেন। সামনে আগাইতে আগাইতে এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের দিকে চলে গেলেন। তারা বলতেছে আহলান সাহলান, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আরে জিবরাইল, এরা কারা যারা আমার আহলান সাহলান বলে আহ্বান করে আমাকে স্বাগতম জানাইয়া নিতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা সাধারণ কেউ না, তারা হইল ওই ব্যক্তিরা, ওই ফেরেশতারা, ওই নবীরা যারা সারাটা জীবন কাঁদছে আপনি নবীরে এক নজর দেখার জন্য, এক নজর দেখার জন্য আফসোস করেছে গো নবী। এরা ওই ফেরেশতা, এরা ওই নবী যারা আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ তোমার হাবিবরে এক নজরে দেখায়া দাও। আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং বাইতুল মুকাদ্দাসে সবাইকে একত্রিত করার অর্ডার দিয়েছেন। সবাই রূহের জগৎ থেকে একত্রিত হয়েছেন। বলেন, নবীরা জিন্দা না মরা? নবীরা জিন্দা না মরা? সব নবীরা জিন্দা। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেক নবী ওলিদের মাজার দিয়ে আল্লাহ বাগান সাজিয়ে দিয়েছে। এই বাগানে শুধু সুন্দর সুন্দর ফুল ফুটে, আর ওই বাগানের মধ্যে ফুল ফুটানোর জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, কেমন দাম আমার নবীর। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বলতেছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জায়গায় তাদের দোয়ার বদৌলতে পাঠানো হয়েছে। দোয়া করা হয়েছিল বহু বছর আগে, কবুল করা হয়েছে। আজকে আপনি তাদেরকে নামাজ পড়াইবেন। আপনি হইলেন ইমামুল মুরসালিন। আপনি যে ইমামুল মুরসালিন এটা আল্লাহ প্রকাশ করার জন্য, আপনি যে সবচেয়ে দামি নবী এটা দেখানোর জন্য, দুনিয়াবাসীর জানানোর জন্য আজকে আল্লাহ এই মিলন মেলা সাজাইছে। বাইতুল মুকাদ্দাসে সব নবীরা অপেক্ষমান, কখন জানি জামাত আরম্ভ হবে। হঠাৎ করে বুরাক থেকে লামার সাথে সাথে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না। আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন